জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আনুমানিক ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সকালে এক ব্রিফিংয়ে ডিবি জানায়, শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার মামলা আছে, তাকে গ্রেপ্তার দেখানো হবে। শিরিন শারমিন চৌধুরী 2013 সালের 30 এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে টানা এক দশকেরও বেশি সময় তিনি এই পদে আসীন ছিলেন। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তাকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়। তিনি রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরিন শারমিন চৌধুরী। ভোররাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক। ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী স্বপন আহমেদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে তার সাথে সরাসরি যুক্ত হব। গতকাল ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক যে স্পিকার ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তাকে গ্রেপ্তার করা হয় এবং ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। যদিও শুরুতে আমরা জানতে পারলাম যে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে ডিবি যে প্রধান শফিকুল ইসলাম তিনি জানালেন যে তার একটি আত্মীয়র বাসা থেকে আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করার পরই আসলে এই মিন্টু রোডের যে ডিবি কার্যালয় রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত তাকে এখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমাদেরকে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তো আমরা যতটুকু বলতে পারি যে এখন পর্যন্ত তার বিরুদ্ধে রাজধানীতেই 6টি মামলা রয়েছে। এছাড়াও যেহেতু তার নিজ সংসদীয় আসন রংপুর 6, সেখানে তিনি তার বিরুদ্ধে একটি স্বর্ণ শ্রমিক হত্যা মামলাও রয়েছে। অর্থাৎ জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে বলা যায় যে এখন পর্যন্ত 8টি মামলার তথ্য ডিবির পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং এই সকল মামলাগুলোর যে কোনো একটি মামলায় বা একাধিক মামলায় তাকে দেখানো হতে পারে বা হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেলাম। পাশাপাশি একটি বিষয় বলতে হয়, সেটি হচ্ছে এই যে শিরিন শারমিন চৌধুরী 24-এর আন্দোলনের অর্থাৎ 24-এর 5 আগস্টের পরপর তাকে নিয়ে কিন্তু বেশ আলোচনাই হচ্ছিল যে তিনি দেশের বাইরে চলে গিয়েছিলেন। তো সব মিলিয়ে গতকালকে রাত্রে যখন তিনি আটক হলেন তখনই কিন্তু পরিষ্কার হয়ে গেছেন যে না, তিনি দেশেই ছিলেন এবং দেশেই কোনো আত্মীয়র বাসাতে ছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। যেটি বলা যায় যে 24-এর আন্দোলনের পরপর সরকার পতনের পর স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনিও কিন্তু গা ঢাকাই দিয়েছিলেন। যেহেতু অনেক সময় তাকে আসলে খোঁজ পাওয়া যায়নি, বলা যায় যে তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং গা ঢাকা দেওয়ার পরে আসলে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন রটনাও রটেছিল, যেটি বলছিলাম। তো সব মিলে কালকেই তাকে আসলে গ্রেপ্তার করেছে। এখন দেখার বিষয় হচ্ছে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং যেহেতু গ্রেপ্তার দেখানোর পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন চাওয়া হয়। তো স্বাভাবিকভাবেই এটি বলা যায় যে হয়তোবা তার যে মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং পুলিশের পক্ষ থেকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড আবেদন করতে পারবেন এবং দেখার বিষয় এই রিমান্ড আবেদন কত দিনের আসলে হতে পারে। তো আমরা মিডিয়া যারা অপেক্ষামান অবস্থায় রয়েছি, তবে এটি বলা যায় যে দুপুরের পরপর তাকে আদালতে তোলা হবে। তবে এখন পর্যন্ত কতদিনের রিমান্ড আবেদন তাকে করা হবে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়নি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে সবশেষ। যুক্ত ছিলাম মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে।